শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত প্রাণী বিষ্ঠাহার করে পায়খানা খায়, বিষ্ঠা, এই প্রাণী যদি জীবনে আপনারা একবার ভক্ষণ করেন, মামনি শোনো মা, বিষ্ঠাহার করে যে সমস্ত প্রাণী, কি কি প্রাণী বিষ্ঠা খায়? মাছ, মুরগি, আর কোন কোন প্রাণী বিষ্ঠা খায়? শুকর, কচ্ছপ, কাঁকড়া। কাঁকড়া খান 10 খান ঠ্যাং। এ সমস্ত প্রাণী পায়খানা খায়, বিষ্ঠা। বলছে এই প্রাণী যদি আপনাদের পেটে জীবনে একবার ঢুকে, 12 বর্ষকাল আপনার অপবিত্র হয়ে থাকবেন আপনারা। আর আপনাদের হাত দিয়ে গয়াধামে পিণ্ড, 1000 পিণ্ড দিলে পিতৃপুরুষ উদ্ধার করতে পারবেন না। কন্যা সম্প্রদান করলে বিবাহে গন্ডগোল, হ্যাঁ, শ্রাদ্ধ, বিবাহ, অন্নপ্রাশন, কোন জায়গায় আপনার এই অপবিত্র হাত কাজে লাগবে না রে মা। আপনারা বিবাহ করছেন না, বিবাহ করছেন না আপনারা, আর বিবাহ করে কি দশা? শুভ বিবাহ এখন অশুভ হয়ে যাচ্ছে, হত্যার মারণ উৎসব। আপনারা আপনার ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, মা বাড়িতে ছাগল কাটছেন, কাটে না? নাইলে কুলাঙ্গার বেটি জামাই আসবে না আপনার বাড়িতে, বিয়ানি আসবে না। মাছ, মাংস, খাসি, পাঠার আয়োজন না করলে, আর চা, নাস্তা, বিড়ি, সিগারেটের আয়োজন ব্যবস্থা না করলে করবে যে, বলবে যে এরা সব অসামাজিক লোক। এইবার বিবাহ তো শুভ বিবাহ লেখেন, এরপর থেকে অশুভ বিবাহ লিখবেন কেন? আপনারা বিবাহটা তো অশুভ করছেন। তার প্রমাণ দেখুন। আপনারা আপনাদের ছেলে মেয়ের বিবাহে আনন্দ উৎসব করবেন, এটা ছাগল কাটছেন অথবা মাছ নিয়ে আসছেন। বাবা হৃদয় দিয়ে ভেবে দেখুন, ওই ছাগলের মা বাবা আছে? কিরে মা, ছাগলের মা বাবা আছে যে ছাগল কাটেন আপনারা? আছে নাকি ইঁদুরের গর্ত দিয়ে বের হয়েছে? মাছ, যেই পুকুর থেকে মাছ কিনে নিয়ে আসেন, মেরে নিয়ে আসেন, ওই মাছের মা বাবা আছে? আছে। অতএব আপনাদের ছেলেমেয়ের বিবাহ আনন্দ উৎসবে আপনারা অন্য নিরীহ বাবা মার সন্তানদেরকে হত্যা করছেন। আপনারা কি মানুষ নাকি দেবতা? আপনারা কি নিষ্ঠুর নাকি অসুর? ভেবে দেখুন। নিজের ছেলে মেয়ের বিবাহ আনন্দ উৎসব করছেন, অন্য নিরীহ বাবা মার সন্তানকে হত্যা করে। এবার তাদের তাজা রক্ত চিবিয়ে চিবিয়ে যেই হাত দিয়ে খাচ্ছেন, বিবাহের নববিবাহিত কুলবধূ নারীকে ওই অপবিত্র হাত দিয়ে আবার আপনারা ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছেন। এইবার আশীর্বাদের কি গতি হবে রে মা? আমার এক গুরু ভাই শোনাতো, দশাটা হবে এই: আশীর্বাদং শিরচ্ছেদং ক্রমে ক্রমে বংশনাশনম। এই অপবিত্র হাত দিয়ে আশীর্বাদ হবে ধান দুব্বা। ধান দুব্বা কেন আশীর্বাদ দেন জানেন? দুব্বা মানে চিরজীবী, মানে দীর্ঘজীবী হওয়া, চিরজীবী না দীর্ঘজীবী। আর ধান মানে ধনে ধান্যে পুণ্য, যেন লক্ষ্মী ভর করে। ও তো লক্ষ্মী ছাড়া হবে। শাস্ত্রে বলা হয়েছে যেই গৃহেতে লক্ষ্মীকে দিয়ে নারায়ণের পূজা হয় না, সেই গৃহে ধন চঞ্চল থাকে। আর যার ফলে আপনার ঠাকুর দাদা বড় লোক ছিল, বাপের পরেই শেষ, নাতির পরে ফকির, দেখবেন। এবং আমার যে থানায় বাড়ি, দিনাজপুরের কাহরোল থানা, এই কাহরোল থানায় গোটা দিনাজপুরের এত বড় বড় জমিদার নেই। এক একজনের 700 বিঘা সম্পত্তি, 900 বিঘা সম্পত্তি। বাড়িতে ক্যাম্প, পুলিশ পাহারা দেন ওই ভদ্রলোকদের। আর চোখের সামনে হাওয়া হয়ে গেল, তাদের সন্তানের আজ পথের ভিখারি। এই অবস্থা কারণ লক্ষ্মী চঞ্চলা, তাদের গৃহে গোবিন্দ পূজা হয় না। এই হচ্ছে অবস্থা। তা সেই জন্য বাবা, যদি চিরকাল লক্ষ্মীকে দিয়ে নারায়ণ কৃষ্ণের পূজা করেন, তবে আপনারা কখনোই লক্ষ্মী ছাড়া হবেন না। আর শুধু তাই নয়, ওগো মা লক্ষ্মী মায়ের দল, আপনারা বাড়িতে বাড়িতে লক্ষ্মী পূজা করেন? আছে লক্ষ্মী চিত্রপট? যদি এবার বাড়িতে লক্ষ্মী পূজা করেন, আর লক্ষ্মীকে আপনারা খাওয়ার সময় অপমান করেন। যেই লক্ষ্মীকে আপনারা মন্দিরে পূজা করেন, সেই লক্ষ্মীকে খাবার সময় অপমান করেন। এইবার আপনারা যে ভাত খাচ্ছেন, এটা কি লক্ষ্মী না অলক্ষ্মী? বাবা লক্ষ্মী, ভাত লক্ষ্মী। এইবার লক্ষ্মীকে কি অপবিত্র করছেন না আপনারা? মাছ কি পবিত্র? কোন শাস্ত্রে আছে? এইবার ওই লক্ষ্মীকে অপবিত্র করছেন, মুরগির মাংস দিয়ে খাচ্ছেন, হাঁসের আন্ডা দিয়ে খাচ্ছেন, অপমান করছেন না লক্ষ্মী দেবীকে? যেই লক্ষ্মী নিরন্তর কৃষ্ণের চরণে, কৃষ্ণের সেবিকা, পবিত্র, সেই লক্ষ্মী দেবী কি আপনারা হাড় গোড় দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, অপমান করছেন লক্ষ্মী দেবীকে আপনারা।
অথচ ঘরে আবার লক্ষ্মী দেবীর পূজা করছেন। আবার চৈত্র সংক্রান্তি না কোন সময় লক্ষ্মী ডাক হয় এদিকে, এটা মনস প্রভু ভালো বলতে পারেন। হয় লক্ষ্মী ডাক, কিরে মা লক্ষ্মী ডাক হয় কি, মন্ত্রতন্ত্র বলে এদিকে প্রভু লক্ষ্মী ডাক হয়? ও জানে না এদিকে লক্ষ্মী ডাক নাই, আমাদের দিনাজপুরে হয়, ওইটা আপনারা তাহলে বুঝবেন না। তো যাজ্ঞে এইভাবে লক্ষ্মীকে অপমান করলে আপনারা লক্ষ্মী ছাড়া তো হবে নাই। এই জন্য আপনাদের উচিত কার্য হবে ভগবানের ভক্ত হন। আর যদি ভগবানের ভক্ত হতে পারেন, ভগবান আপনাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবেন।